আমরা একটা ডাক দিলে 10 থেকে 15,000 লোক রাজপথে নেমে আসে, যেটা আমরা অতীতে সড়ক পরিবহন সেতু ভবনের সামনে আমরা দেখাইছি। আপনারা অবগত আছেন, আমাদের দীর্ঘ প্রায় 4-5 বছর যাবৎ আমাদের ডাকাত সিএনজি প্রায় 12,000 আমাদের সরকার রেজিস্ট্রেশন দিয়েছে। এর মধ্যে ঢাকা ছিল 129 বর্গ কিলোমিটার, ঢাকা মহানগর 129 বর্গ কিলোমিটার বৃদ্ধি করে করছে 270 বর্গ কিলোমিটার। অর্থাৎ আমাদের ঢাকাত সিএনজির যে এরিয়া, এখান থেকে 141 বর্গ কিলোমিটার কেটে নিয়ে মহানগর বৃদ্ধি করছে। এখন আমরা পড়ে গেছি খুপড়িগড়ের মধ্যে। আমাদের ঢাকাত জেলা সিএনজিগুলো নিয়ে আমরা চলতে পারতেছি না। এই জন্য আমাদের বিভিন্নভাবে আমরা স্মারকলিপি দিয়ে যাচ্ছি যোগাযোগ মন্ত্রণালয়, বিআরটিতে। তো এখন পর্যন্ত আমরা এই 4-5 বছরে কোনো ফয়সালা পাই নাই। তো এখন এক পর্যায়ে বিআরটিতে বৈঠক বসে একটা সিদ্ধান্ত নিছে, চিঠি মন্ত্রণালয়ে পাঠাইছে, আমাদের 1004টা গাড়ি অনুমোদন দিবে। তো 1004টি গাড়ি অনুমোদন দিবে। আমাদের সাথে আলোচনা হয়েছিল যে 1004টা গাড়ি অনুমোদন দিবে এবং এই পুরা ঢাকা মহানগরে। তো বিআরটির কর্মকর্তারা বলছেন যে আপনাদের যে এরিয়া কাইটা নিছে এই এরিয়াতে আপনাদেরকে দেওয়া হবে। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, যদি আমাদেরকে ওই এরিয়ায় দেওয়া হয় তাহলে ঢাকা মেট্রো সিএনজি 15,000 15,500 চলে, ওটি আমাদের এরিয়ায় ঢুকতে পারবে না। গভর্নমেন্টের আইন অনুযায়ী যেহেতু আমার এরিয়ায় মেট্রো ঢুকে, তো মেট্রোর এরিয়াও আমরা ঢুকবো। যেহেতু আমরা সরকারকে জিনিয়নভাবে মেট্রো যেই পরিমাণ ব্যাট ট্যাক্স দেয় আমরাও সেই পরিমাণ ব্যাট ট্যাক্স দিই। অথচ আমরা তো এই দেশের নাগরিক। একটা মেট্রোর মালিক যখন এই দেশের নাগরিক, আমরা ঢাকাতেও সিএনজি 12,000 মালিক ওই দেশের নাগরিক। অথচ আমরা তো প্রায় 3,000 মালিক গাড়ি সরকারকে ব্যাট ট্যাক্স দেয়, আর বাকিগুলো যেহেতু বাইরে চলে, লোকাল এক গ্রামে চলে, তারা ব্যাট ট্যাক্স দেয় না। তো আমরা সরকারকে আবেদন করছি আমাদের এই যেই 3,000 গাড়ি সরকারকে ব্যাট ট্যাক্স দেয়, এই 3,000 গাড়ি যাতে মহানগরীতে চলাচলের অনুমোদন দেয়। আমরা বিগত 23 সাল থেকে আন্দোলন শুরু করি। 2024 সালের পরে একটানা 15 মাস আমরা রাজপথে ছিলাম, এবং আপনারা সবাই জানেন যে আমরা একটা ডাক দিলে 10 থেকে 15,000 লোক রাজপথে নেমে আসে, যেটা আমরা অতীতে সড়ক পরিবহন সেতু ভবনের সামনে আমরা দেখাইছি। সেই দাবিতে আমাদের একটি চিঠি গত 3 মাস ধরে মন্ত্রণালয়ে আসছে। আমরা হলাম 3 হুইলার লাইসেন্সধারী 2033টা ড্রাইভার, এবং আমাদের 3 হুইলার লাইসেন্সধারী 2033টা ড্রাইভার 2033টা গাড়ি দেওয়ার জন্য বিআরটি থেকে মন্ত্রণালয় চিঠি প্রেরণ করছে। কিন্তু মন্ত্রণালয়ের কিছু অসৎ কর্মকর্তা যে চিঠিটা এক পাশে সমাধান দেওয়া সম্ভব, সেটা আজকে তারা 3 মাস ধরে কোনো সময় দিতেছে না, সমাধানও দিতেছে না। তারা একে একে 2টা মিটিং ডেকেও তারা সে মিটিং ক্যান্সেল করছে। 3 দফায় মিটিং করে তারা আমাদেরকে কোনো সুস্থ সমাধান দেয় নাই। তারা শুধু আমাদেরকে বারবার একটা কথাই বলে যে আপনারা রাস্তা ধরে আসেন, রাস্তা ধরে আসলে আপনাদের কাজ হয়ে যাবে। তো সুতরাং আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, আমরা বর্তমানে, শুধু আমরা না, এই বাংলাদেশে বর্তমানে শতকরা 40 জন লোক কিন্তু 3 বেলা খাইতে পারে না। সে দেশের প্রধানমন্ত্রী হলে বসে সিনেমা দেখে, এটা আমাদের দেশের পরিস্থিতি। তো সুতরাং আমরা বলতে চাই, আপনি হলে বসে সিনেমা দেখেন, আমাদের তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা 4টা ডাল ভাত খেয়ে যেন এই শহরে বাঁচতে পারি, 2033টা পরিবার, সেই ব্যাপারে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে। আগামী রবিবার সকাল 10টার ভিতরে যদি আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয়, আগামী রবিবার 12 তারিখ সকাল 11টা থেকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি হবে। আমরা দীর্ঘদিন যাবৎ এই সংগ্রাম করে আসছি এবং নির্যাতিত নিপীড়িত। আমাদের জীবন একটা, আমরা যে কীভাবে বেঁচে আছি এই বিষয়ে বিআরটি এবং সচিবালয় বা বিগত সরকার, গ্যাসের সরকার, নতুন সরকার কেউ এটা অবগত না। অথচ আমরা ফ্যামিলি সহ নিয়ে 1 থেকে 1.5 লক্ষ লোক জীবিকা নির্বাহ করতেছি। আমাদের একটা গাড়ি দিয়ে একটা ফ্যামিলি চলে। সুতরাং আমরা যেহেতু বেঁচে আছি এই গাড়িটার মাধ্যমে, তাহলে আমাদের তো আর তো কোনো কর্মসংস্থান নাই, এটা দিয়ে আমাকে বেঁচে থাকতে হয়। সুতরাং এই ক্ষেত্রে তারা কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারা মিলে বিভিন্ন জায়গাতে টাকা খাইয়া আমাদের গাড়িটারে কোনো একটা পাত্তা দিচ্ছে না। তোমরা কেমনে বাজবা এটা আমরা বুঝি না, আমার মতন চলতেছে।